হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের যেই দেশটি সফর করাবো যে বাকি দেশগুলির তুলনায় একটু ভিন্ন। এই দেশটিতে এমন কিছু কিছু রহস্যময় জিনিস লুকিয়ে রয়েছে যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এখানে বিবাহের আগে পুরুষ মহিলা এক ঘরে সময় কাটানো বাধ্যতামূলক। এই দেশটিতে প্রায় 3000-এরও অধিক ভ্যারাইটির আলু চাষ করা হয়। আমাজন জঙ্গল এই দেশটির প্রায় 60% অংশ জুড়েই রয়েছে এবং আমাজন নদীর উৎসস্থল এই দেশটিতেই। ফুটবল খেলায় এই দেশটি গোটা বিশ্বে পরিচিত। এখানকার মানুষদের চালচলন, খাওয়া দাওয়া, স্বভাব চরিত্র ও এখানের কিছু নিয়ম নীতি জেনে আপনি একদম অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আলোচনা করছি দক্ষিণ আমেরিকার একটি বিচিত্র দেশ পেরু সম্পর্কে। তাহলে চলুন আজকে পেরু সফরটি শুরু করা যাক। পেরু দেশটির অফিসিয়ালি নাম হলো দ্য রিপাবলিক অফ পেরু। দেশের রাজধানী ও সবথেকে বড় শহর হলো লিমা। ক্ষেত্রফলের দিক থেকে পেরু বিশ্বের 19তম এবং দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম দেশ, যা 12,85,216 স্কয়ার কিলোমিটার এলাকায় বিস্তৃত। পেরুর মোট জনসংখ্যা 3,40,00,000-এর কাছাকাছি, যার মধ্যে 70% শহরবাসী এবং 30% গ্রামবাসী। দেশের 3টি জাতীয় ভাষা রয়েছে: স্প্যানিশ, আইমারা ও কোয়াচুয়া। পেরু একটি অতি শিক্ষিত দেশ, যার লিটারেসি রেট 99.26%। এই দেশটির উত্তরে রয়েছে ইকুয়েডর, কলম্বিয়া, পূর্বে ব্রাজিল, দক্ষিণ পূর্বে কলিভিয়া, দক্ষিণে চিলি এবং দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর। বিশ্বের সবথেকে বড় জঙ্গল আমাজন এই দেশটির প্রায় 60% অংশ জুড়েই রয়েছে এবং আমাজন নদীর উৎসস্থল এখান থেকেই শুরু হয়েছে। বন্ধুরা, আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহৃত আলু প্রথম পেরুতেই চাষ করা হয়েছিল। আপনি জেনে অবাক হবেন, এখানে প্রায় 3000-এরও বেশি প্রকৃতির আলু চাষ করা হয়। এছাড়াও আলুর আরও নতুন ভ্যারাইটি আবিষ্কারের জন্য এরা একটি রিসার্চ সেন্টারও খুলেছে। গোটা বিশ্বে নতুন গাড়ি কেনার সময় যেমন টেস্ট ড্রাইভ করানো হয়, তেমনি পেরুতে বিয়ের আগে ট্রায়াল ওয়েডিং করানো হয়। অর্থাৎ একটি ছেলে ও একটি মেয়ে কিছুদিন একসাথে বসবাস করা বাধ্যতামূলক। তারপরে যদি একে অপরের ভালো না লাগে তবে নির্দ্বিধায় বিয়ে ক্যান্সেলও করতে পারে। কি আজব নিয়ম না? পেরু দেশটি ফুটবলের জন্য গোটা বিশ্বে পরিচিত। পেরু জাতীয় দল মোট 2বার কোপা আমেরিকা জিতেছে এবং 4টি ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল টুর্নামেন্টের নিজেদের যোগ্যতা অর্জন করেছে এবং 1936 সালে অলিম্পিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একবার কোপা আমেরিকার একটি ম্যাচে আর্জেন্টিনা বনাম পেরুর খেলা হচ্ছিল, আর রেফারির ভুল ডিসিশনে দর্শকদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার মাধ্যমে গ্যালারিতে তুমুল মারপিট শুরু হয়ে যায়, যাতে 300 জন প্রাণ হারায় এবং প্রায় 500 জন আহত হয়েছিল। এই দিনটি ছিল ফুটবল ইতিহাসের সবথেকে কালো দিন। পেরুতে প্রচুর পরিমাণে গোল্ড এক্সপোর্ট করা হয়। এই দেশটি বিশ্বের 6 নম্বর গোল্ড এক্সপোর্টার কান্ট্রি। পেরুর বিশুদ্ধ সোনার ডিমান্ড গোটা বিশ্বে রয়েছে, যা থেকে এই দেশটি ভালো পরিমাণ অর্থ উপার্জন করে। বন্ধুরা, পেরু একটি অতি সুন্দর দেশ হওয়ার সাথে সাথে এখানে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য, যেগুলি উদ্ধার করতে গিয়ে বিজ্ঞানীদের গা শিউড়ে দিয়েছে। তার মধ্যে প্রথমেই আসছে মাচু পিচু। 8000 মিটার উঁচুতে অবস্থিত এই শহরটি বিশ্বের 7টি আজুবার মধ্যে একটি। এটি প্রায় 450 বছর পুরানো। এই শহরটি জুড়ে এমন কিছু রহস্য রয়েছে যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। মাচু পিচুকে এই দেশের হারিয়ে যাওয়া শহরও বলা হয়, কারণ এটি বহু বছর ধরে পুরো নিখোঁজ ছিল। এখন প্রশ্ন হলো, 8000 মিটার উঁচুতে এই শহরটি কিভাবে নির্মাণ করা সম্ভব? পেরুর মানুষদের মতানুযায়ী মাচু পিচুর সাথে এলিয়ানদের নাকি ডাইরেক্ট কানেকশন ছিল। 1983 সালে এই শহরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়। এরপরেই আসছে কুস্কো আর্কিটেকচারাল ট্রেজার্স। এই জায়গাটি পেরুর অন্যতম পরিচিতি। এটি পেরুর পপুলার ডেস্টিনেশনগুলির মধ্যে একটি। এখানে অসংখ্য ঐতিহাসিক মিউজিয়াম, চার্চ ও পুরানো ইমারতের দেওয়ালে লুকিয়ে রয়েছে পেরুর অনেক অজানা ইতিহাস। কুস্কো আর্কিটেকচারাল ট্রেজার্সকেও ইউনাইটেড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত করা হয়েছে। দ্য নেক্সট ইজ নাস্কো লাইন। প্রায় 2500 বছর পূর্বে এখানকার মানুষেরা শক্ত পাথর দিয়ে অনেক জীবজন্তু, গাছপালা ও অনেক আজব আজব চিত্র তৈরি করেছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, এই চিত্রগুলির নিচে দাঁড়িয়ে কিছু বোঝাই যায় না। উপর থেকে দেখলে তবেই এগুলি পুরো পরিষ্কার বোঝা যায়।
কিন্তু তখন তো কোনো প্রযুক্তির ব্যবহার ছিল না, তাহলে নিচে থেকেই এতটা সঠিকভাবে এগুলি কিভাবে তৈরি করা সম্ভব? নেক্সট ইজ সেকর্ড ভ্যালি। পেরুর পপুলার প্লেসগুলির মধ্যে অন্যতম হলো সেকর্ড ভ্যালি। এটি পেরুর সুন্দরতার অন্যতম পরিচয়। এর পাহাড়ের সুন্দরতায় যে কোনো ট্যুরিস্টকে আকর্ষিত করে তোলে। এখানে নাকি যে একবার যায় এই পাহাড়ের প্রতি ভালোবাসা জন্মে যায়। প্রতি বছর এখানে হাজারো পর্যটকদের সমাগম দেখতে পাওয়া যায়। দ্য নেক্সট ইজ টিটিকাকা। নীল জলের প্রেমিক হলে টিটিকাকা আপনার জন্য বেস্ট জায়গা হবে। এখানে গেলে আপনার মনে হবে যেন কোনো অন্য জগতেই চলে এলেন। এখানে ইউনাস ফ্লোরিং নামের একটি দ্বীপ রয়েছে, যার চারিদিকে নীল জলে ঘেরা। এর দৃশ্যটি দেখতে অতুলনীয় সুন্দর। প্রতি বছর এখানে বহু ট্যুরিস্ট আসে অ্যাডভেঞ্চারের মজা নিতে। টিটিকাকা অতি সুন্দর হওয়ার সাথে সাথে এটি দক্ষিণ আমেরিকার সবথেকে বড় হ্রদ। তো বন্ধুরা, আজকের পেরু সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে।